একই তারই একটা লোককে বার করে দিয়ে দেখুন উত্তরবঙ্গে এমন খাটা খেটে দিল না নওশাদের ওখানে এবারে যত কমই হোক 5-7টা বেরিয়ে যাবে, দুর্বল করে দিল। দেখলেন घर में आग लगी है घर के चरक से, ये जात के सर्वसमय क्षति করেছে জাতের গান। তো যাই হোক এই কথাটা একটুখানি শুধু আপনাদেরকে শোনাবো, কেন এটা একটা চক্রান্ত চলছে। ওদের চক্রান্ত যেমন ওক করে শুধু বোঝাও পৃথিবীর সাথে আছে, তাহলে এক কথাই মুসলমান থেকে ঘৃণা করবে, তাই তো নাকি? আচ্ছা বলুন, নবী বংশের আওলাদ, কোরআন বংশের ছেলে, আমি তো লড়াই 10-15 বছর করছি, ঠিক তো নাকি? আমি বিজেপির সাথে যাবো আর মমতা আপনার উনি নাকি বিজেপির বিরুদ্ধে? পশ্চিম বাংলা যদি সব থেকে বড় বিজেপির এজেন্টে থাকে, আমি চ্যালেঞ্জ করছি, তার নাম মমতা ব্যানার্জি। ওর যদি দম থাকে আমার বিরুদ্ধে কেস করুক, শুনছেন? আমার বিরুদ্ধে কেস করুক যে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিজেপিকেও যে চালায় তার নাম হচ্ছে আরএসএস। আর পশ্চিম বাংলায় আরএসএস ছিল না, এই আরএসএস কে পশ্চিম বাংলায় শক্তিশালী করেছে এই মমতা ব্যানার্জি। অলরেডি বললো না, আরএসএস এর পুরাতন গুণকে শ্রদ্ধা করি, মানে যারা গান্ধী বাবুর মতো লোককে হত্যা করেছে ওরাই বলছে। আবার এক মুক্তি স্যার বললো না গান্ধীকে হত্যা করেছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, সেই গান্ধীকে হত্যাকারীকে সাপোর্ট করছে, পুরাতন গুণকে শ্রদ্ধা করি বলছে না, বলে। অতএব এই কথাটা বলে দোয়া করবো। আসুন একটু দাঁড়িয়ে যে উদ্দেশ্যে সালামটা দিয়ে নিই। ইয়া নবী